আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ শনিবার, রাত্রের জন্য রান্না করেছিলাম এই যে চিকেন স্টু দেশীয় সবজি দিয়ে। সকালবেলায় রান্না করেছিলাম একটা সবজির আইটেম, সেটা হলো কাঁকরোল আর পুঁই শাকের। আবার দুপুরে রান্না করেছিলাম কচুরমুখী আর পাঙাশ মাছের। এগুলো নিয়েই থাকছে আজকের ব্লগটা। সকালবেলা ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ বোধহয় এইটাই। এই গাছগুলোর কয়টা ফুল ফুটেছে সেইগুলো দেখতে বড্ড ভালো লাগে। এটা ঘুম থেকে উঠে ভীষণ জ্বালাচ্ছিল। দেখেন, স্কুলে যাবে, এখনও রেডি হচ্ছে না। তো ওকে একটু ধমক ধমক দিয়ে ভিতরে পাঠিয়ে দিয়েছি। তো এবার আমি রান্নার প্রিপারেশন করছি। এটা কাঁকরোলটা রান্না করব সবজি হিসাবে। যে সকালবেলায় মাছ অথবা মাংস রান্না করার মতো সময় পাওয়া যায় না, তাই এই সবজিটাকে তাড়াতাড়ি করে রান্না করব। সকালবেলায় যদি এরা স্কুলে কলেজে চলে যায়, স্বামী অফিসে চলে যায়, এদেরকে যদি না খাই আমার যাইতে দিতে হয় বা তরকারি না রান্না করে দেয়, তাহলে আমার মনটা সারাদিন খুঁতখুঁচানিতে থাকে যে বাসায় এরা প্রপারলি খাইতে পারতেছে না। মেয়েটা কলেজে যায়, তার হলো 3টায় ছুটি হয়, তাহলে আস্তে আস্তে তার 4টা 4:30 বাজে। এখন যদি সকালবেলা ওকে খাবার না দিয়ে পাঠিয়ে দেওয়া হয়, তাহলে তার কি অবস্থা হবে ভাবুন তো। এই কারণে চেষ্টা করি সকালবেলায় রান্নাটা প্রপারলি করে ওদেরকে একটু রুচিসম্মত খাবার পরিবেশন করার জন্যে। ছোটো মেয়েটা অবশ্য 12টার মধ্যেই বাসায় চলে আসে, তার তো কোনো সমস্যা নাই। আর হাজব্যান্ড 7টার সময় অফিসে যায়, তারও খাবারের দরকার আছে। তো বাসা থেকে ওদেরকে খাইয়ে তারপরে বাসা থেকে বের করার চেষ্টা করি। আর এই কারণে আমার সকালবেলায় ভীষণ ব্যস্ত থাকতে হয়। তারপরে রান্না বান্না সেরে ওদেরকে খাইয়ে দাইয়ে আবার মেয়ে 2টাকে নিয়ে বাসা থেকে বের হয়ে যাই। একজনকে স্কুলে দিয়ে যাই, আর একজনকে কলেজের বাসে উঠাই দেওয়ার জন্যে সেই মেন রোড পর্যন্ত যাইতে হয়। তো এইভাবেই হলো আমার সকালটা কেটে যায় ভীষণ ব্যস্ততায়। তারপর 8টার পরে যখন মেয়ে 2টা স্কুলে চলে যায়, হাজব্যান্ড তো আগেই চলে যায়, তারপরে আমি দুপুর 12টা পর্যন্ত সম্পূর্ণ ফ্রি। আর সেই সময়টায় আমি ঘরের যে সমস্ত টুকিটাকি কাজ থাকে সেইগুলা করতে থাকি। ঘর গোছানো বলেন, ঘর ঝাড়ু দেওয়া বা বাড়তি কাজকর্ম যেমন কাপড় ধোয়ার থাকে সেগুলা করা, তারপরে দুপুরে রান্নার প্রিপারেশন করা, রাত্রে রান্নার প্রিপারেশন করা, এইগুলা সেই ফাঁকা সময়টাতে করে থাকি। তারপরে বাচ্চা 12টার সময় চলে আসলে আবার ওর পিছনে একটু সময় দেওয়া লাগে। ছোট মানুষ হয়তো বা ক্ষুধা নিয়ে বাসায় চলে আসে, টিফিন যদিও খাই তারপরেও ক্ষুধা লাগে, তো ওকে একটু ইউনিফর্ম খোলার কাজেও সাহায্য করা লাগে। তারপরে ওকে গোসলে পাঠাতে হয়। তারপরে আবার ওর আছে হলো আরবি ক্লাস, মানে একটা টিউশনি আছে, সেই টিউশনিতে আবার নিয়ে চলে যেতে হয়। তো এইভাবেই মোটামুটি আমি ভীষণ ব্যস্ততায় দিনটা পার করি। তারপরে আবার ওকে যে টিউশনিতে দিয়ে তারপরে বাসায় এসে আবার নিজের খাওয়া দাওয়া আছে, গোসল না হয় করে নেই আগেই। তারপরে আবার অন্যান্য কাজকর্ম থাকে, রাত্রে রান্নার প্রিপারেশন থাকে। আবার সেরকম করতে করতে বড় মেয়েটা আবারও কলেজ থেকে চলে আসে। তো এই যে এইভাবেই দিনগুলো কেটে যায়। আমি আজকে পাঙাশ মাছ দিয়ে কচুরমুখী রান্না করেছিলাম দুপুরে। তা আমার বাসায় পাঙাশ মাছটা খুব চলে, আমার বাচ্চারা পছন্দ করে, আমিও পছন্দ করি। তো এই জন্যে পাঙাশ মাছটা বেশ খাওয়া হয়। পাঙাশ মাছটা ভুনা খাইতেই পছন্দ করেন অনেকেই, কিন্তু আমার বাসায় তরকারি ঝোল সবই চলে। আমি বাটা মশলা ব্যবহার করছি, আর পাঙাশ মাছটা একটু ভেজে নিচ্ছি। টুকরাগুলো বড় ছিল, এই কারণে 1 টুকরাকে 2 টুকরা বানিয়ে তারপরে ভেজে নিচ্ছি। বাটা মশলাগুলো দিয়ে আজকের রান্নাটা হচ্ছে পেঁয়াজ অল্প ছিল, আদা রসুন বেটেছি, আর এই মাছগুলোকে নামিয়ে নিয়েছি। আবার কচুরমুখীটাকেও একটু ভাপিয়ে নামিয়ে রেখেছি। ভাপিয়ে বলতে কীভাবে করি, গরম পানিতে, ফুটন্ত পানিতে কচুরমুখীটা দিয়ে দেই, 1 মিনিট বা 2 মিনিটের মতো সেইটা পানির মধ্যে রেখে নেড়ে চেড়ে তারপরে নামিয়ে তারপরে রান্নাটা করি। তো এই যে রেডি করে রেখেছিলাম, মশলা কষানো হয়ে গেলে কচুরমুখীগুলো দিয়ে দিলাম। এই কচুরমুখীটা আমার দারুণ পছন্দের একটা খাবার, ভীষণ ভালোবাসি। কিন্তু এখন আমি এই কচুরমুখীটা খাইতে পারছি না, কারণ এখানে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট আছে, আর আমার তো ওয়েট লস জার্নি চলতেছে। এই কারণে নিজের পছন্দের খাবারগুলো ইচ্ছে থাকা সত্ত্বেও খাইতে পারতেছি না।
মিস করতেছি খুব। কবে যে স্বাভাবিক হব, কবে যে ওয়েট লসটা প্রপারলি করে তারপরে পছন্দনীয় খাবারগুলো খেতে পারবো, সেটা উপরওয়ালাই জানেন। তো মোটামুটি 50 দিন অতিবাহিত হয়েছে আমার ওয়েট লস জার্নির। সলিড কার্বোহাইড্রেট বর্জন করে আছি। তো আর 40 দিন আছে, 40 দিন পরে 90 দিন পূরণ হবে। তারপরে দেখা যাক ওয়েটটা কত কমে, আর তার উপর ডিপেন্ড করে আমার খাওয়া দাওয়াটা কন্টিনিউ করব। এটাই হচ্ছে আমার বলতে পারেন চ্যালেঞ্জ। তো এই যে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, একটু মাখা ঝোল করেছি। এটা পছন্দের একটা তরকারি রান্না করলাম, অথচ তাকিয়ে দেখবো খাইতে পারবো না। তো এই যে সবজিগুলো আমি নিয়ে এসেছিলাম, এখানে মূলা আছে, কাঁকরোল, পটল, আলু তো নাই, বেগুন। এই সবজিগুলো দিয়ে চিকেন স্টো রান্না করব। চিকেন স্টো রান্না করলে আমরা সাধারণত গাজর, ব্রোকলি আর বিনস এগুলো দিয়ে চিকেন স্টোটা রান্না করা হয়। ওইটা খেয়েই অভ্যস্ত, বা এভাবে রান্না করে দেখেই আমরা অভ্যস্ত। এখন ভাবছি আজকে এই চিকেন স্টোটা রান্না করব এই দেশীয়, মানে আমরা যে সবজিগুলো সাধারণত সব সময় খাই সেই সবজিগুলো দিয়ে। সাথে মেয়েকেও নিয়ে পড়তে বসিয়েছি। তো রাত্রের প্রিপারেশন এটা, রাত্রে রান্না করছিলাম, তখন ওই যে সাথে নিয়ে আমি এখানে সবজি কাটছি আর মেয়েকে পড়তে বসিয়ে দিয়েছি, এরকম একটা অবস্থা। তো চিকেন স্টো রান্না করার জন্য আদা কুচি, রসুন কুচি, গরম মশলা আর পেঁয়াজ কেটে নিয়েছি। আর মাংস প্রেস পিস, এটা চিকেনের, এটা নিয়ে নিয়েছি। এখানে বেশি মশলা ব্যবহার হয় না চিকেন স্টোতে। যে সমস্ত মশলা ব্যবহার করব সেইগুলা কুচি করেই। বাটারও দিয়েছি, আবার তেলও দিয়েছি। তেজপাতা, লবঙ্গ, তারপরে দারচিনি, এলাচ, গোলমরিচ সবগুলা দিয়ে দিয়েছি আমি। এবার রসুন কুচি, আদা কুচিও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সবার শেষে পেঁয়াজ। এইগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব এবার। তো চিকেন স্টো রান্না করার সিস্টেমটা যেভাবে আমরা ওই যে গাজর, ব্রোকলি দিয়ে করি সেই রকমই করব, দেখা যাক কেমন হয়। পেঁয়াজ রসুনটা ভালো করে ভেজে নিয়ে চিকেনগুলো দিয়ে দিলাম। এই রান্নায় হলুদ ব্যবহার হয় না চিকেন স্টোতে, আর চিকেন স্টোতে গোলমরিচের ব্যবহারটা একটু বেশি হয়। এখানে আমি মরিচের গুঁড়া দিচ্ছি, আর আরেকটা মরিচের গুঁড়ার পরে আরেকটা দিব মাংসের মশলা একটু অ্যাড করব। যেহেতু মাংস রান্না করছি, তো মাংসের মশলা যদি না দেয় তাহলে হয়তো বা ভালো নাও লাগতে পারে, এই চিন্তা করে একটু মাংসের মশলা দিলাম, রেডিমেড মাংসের মশলা দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ। এবার মাংসগুলোকে একদম ভাজা ভাজা করে নিব। এটা ব্রয়লারের মুরগি, তাই একটু ভেজে রান্না করলেই ভালো হবে, একটু ভাজা ভাজা করলেই ভালো হবে। তারপর দিয়ে দিলাম সবজিগুলো। ভাবুন তো, এই সমস্ত সবজি দিয়েও চিকেন স্টো রান্না করছি, কি একটা অবস্থা। হয়তো বা অনেকে বিভিন্ন ধরনের মন্তব্য করতেই পারেন এই রান্নাটা দেখে, কিন্তু এই ভিডিওটা যখন ধারণ করছি তখন খাওয়ার পরে ধারণ করেছিলাম। তো ভীষণই ভালো লেগেছিল খাইতে, যেরকম আশা করেছিলাম তার চাইতে বেশি। গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, এবার বলক চলে আসতে দিচ্ছি। এটা ঝোল কমে গেলে এর মধ্যে 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার ব্যবহার করব। এই কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রাখছি তরকারিতে দিয়ে দেওয়ার জন্যে। ব্যাস পরিমাণ মতো ঝোলটা শুকিয়ে গেছে, এবার এর মধ্যে কর্নফ্লাওয়ারটা ঢেলে দিলাম। রান্নাটা এই পর্যায়ে প্রায় শেষ, ঠান্ডা হলে নামিয়ে নেব। এই ঝোলটা আর একটু ফুটে গেলে নামিয়ে নেব। আর এর সাথে খাওয়ার জন্য বানিয়েছি রুটিটাও গোলা রুটি, যেটা আমি তাড়াতাড়ি হওয়ার জন্যে করি। খুব তাড়াতাড়িতে হয়ে যায়, এই কারণে এটা বানাতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। কয়েকটা রুটি বানিয়েছি, বাচ্চারা খাবে আর হাজব্যান্ড খাবে। আমি শুধুমাত্র চিকেন স্টো দিয়েই আজকে আমার ডিনারটা। তো কেমন লেগেছে আমার আজকের দেশীয় সবজিতে চিকেন স্টো রান্না করা, অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। কথা হবে নেক্সট কোনো ব্লগে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।